অনেক হৃদয় বিদারক। এটা আমাদের কষ্ট দেয় যদি পার্সোনাল অভিজ্ঞতা থাকে। আমি তখন সাভারে ছিলাম আমার হাজবেন্ডের সাথে। আবার 3-4 মাস পর আমার দেবর থাকতেন, উনি 5 বছরের একটা বাচ্চা ছিল। উনি ব্যবসায়ী ছিলেন আর উনার ওয়াইফ ছিলেন গার্মেন্টস কর্মী। বাচ্চাটাকে তারা তাদের বাড়িওয়ালার কাছে রেখে উনারা অফিস করতেন। উনারা স্বেচ্ছায় রেখেছিলেন। পরবর্তীতে জানতে পারি যে এরা বাবা ছেলে 3 মাস ধরেই বাচ্চাটাকে এরা গণধর্ষণ, মানে দুজনেই ধর্ষণ করেছে আর বাচ্চাটা প্রেগনেন্ট। পরবর্তীতে বাচ্চাটাকে এরা হাসপাতালে নেওয়ার পর যখন সবকিছু উঠে আসলো তখন খুবই বাজে ভাবে হুমকি ধমকি দিয়ে 20 লাখ টাকা দিয়ে অফার করে এরা ছুটে চলে যায়। যদিও পরবর্তীতে আমি ঢাকা ইউনিভার্সিটির, আমার হাজবেন্ডের ঢাকা ইউনিভার্সিটির হওয়ার কারণে আমরা শিক্ষার্থী সংসদে পোস্ট করে একটা বিচারের ব্যবস্থা করে দেই, কিন্তু বিচারটা আশানুরূপ হয়নি। আমি বিশ্বাস করি একটা স্বাধীন দেশে সে ছেলে হোক মেয়ে হোক স্বাধীনভাবে হাঁটার বাঁচার অধিকার রাখে। সেখানে যদি আপনারা পর্দা নিয়ে কথা বলেন, আমার সহপাঠী বলে গিয়েছিল যে স্লিভলেস, আমি বলতে চাই যদি এটাই হয় তাহলে 5 বছরের বাচ্চা কখনো রেপ হতো না, 79 বছরের মা কখনো রেপ হতো না, আমাদের নোয়াখালীর নুসরাত রেপ হওয়ার পর তাকে জ্বালিয়ে দেওয়া হতো না। আর বাচ্চাদেরকে চিমটি দেওয়া হয় আজকাল, 2 বছর 3 বছরের বাচ্চাদেরকে চিমটি দিয়ে আপনারা উপভোগ করেন। আমি আপনাদেরকেই বলবো, আমি কোনো পুরুষকেই ছাড়বো না। আমি বিশ্বাস করি ধর্ষণ করার জন্য 2টো চোখই যথেষ্ট, আর আপনারা তা করেন। দয়া করে যার দিকে তাকাবেন তার মাঝে নিজের মা, বোন আর বাচ্চাকে দেখবেন, তাহলে আর আপনার এই চোখ দুটোতে লিপ্সা আসবে না। আর একটা কথা বলি, আপনারা মেয়েদেরকে পর্দা শিখান, চুপ থাকতে শিখান, তাহলে কেন আপনারা শারীরিক শিক্ষা বইতে বয়সন্ধিকাল নিয়ে লিখেন? পুরুষদেরকে শেখানোর জন্য বয়সন্ধিকাল একটা প্র্যাকটিসিং ইস্যু। আমরা এটার মধ্য দিয়ে তরুণ থেকে যুবক হই, যুবক থেকে বৃদ্ধ হই। এটাকে এত চর্চার কিছু নেই। এর থেকে ভালো বাচ্চাদেরকে মানুষ হতে শেখান। আপনাদের বইগুলো আপনাদের মস্তিষ্কের প্রমাণ দেয়। আমার একটা বাচ্চা আছে, আমি ওই রাত ঘুমোতে পারিনি যখন আমি শুনেছিলাম যে ওই বাচ্চাটা ধর্ষণ হয়েছিল। আপনাদের মস্তিষ্ক গুলোকে পরিবর্তন করুন। সরকার প্রধান একা ভালো হয়ে লাভ হবে না, সরকার প্রধান খুব ভালো মানুষ, কিন্তু আপনারা কি এখানে যে দাঁড়িয়ে আছি, কেন দাঁড়া করালেন আমাদেরকে? এখানে কেন আসতে হলো? এখানে আন্দোলন কেন শেষ হচ্ছে না? কেন শিক্ষার্থীরা বইয়ের টেবিলে গেলে তাদেরকে ধর্ষণের কাহিনী পড়তে হয়? কেন আমাদের গবেষণা ক্ষেত্রগুলো এত ক্ষুদ্র যে আমরা সবসময় ধর্ষিতা বা ধর্ষণের শিকার হওয়া নারীদের নাম নেই? কেন আমরা ধর্ষকদের নাম নিচ্ছি না? আমি কারো নাম নিব না, কারণ এদের নাম নেওয়ার কোনো অপেক্ষাই রাখে না। আমি এদেরকে বীরাঙ্গনা হিসেবে দেখি, আর আমি এভাবেই দেখব। আমি জানি না এই জাতি আদৌ ভালো হবে কিনা, কিন্তু আমি আশা করব যে আমরা পদক্ষেপ নিতে পারবো। যে চোখ আমাদের দিকে তাকাবে আমরা তার 2 আঙ্গুল দিয়ে উঠিয়ে ফেলতে পারবো। আর যে ধর্ষণ করবে, আমি চাইবো যে ধর্ষককে গণফাঁসির মঞ্চ করে তাকে ঝুলানো হোক, যেন পরবর্তীতে আর কোন পুরুষ তার লিপ্সা দিয়ে অন্য কোনো নারীর ক্ষতি না করতে পারে।